যে ইমুক শায়েখে বলছে যে খাদ্যদ্রব্য দিয়েই সদকাতুল ফিতর দিতে হবে, টাকা দিয়ে দিলে সদকাতুল ফিতর আদায় হবে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, হ্যাঁ হুজুর তো হাদিস পড়ে শোনাইলো আমাদেরকে, বুখারীর হাদিস শোনাইলো এবং মিশকাত শরীফ আরো অন্যান্য কিতাবের যা আছে সব তো শুধু খাদ্যদ্রব্যের কথাই আসছে, তাহলে আমরা টাকা দিয়ে কেমনে দিব, এটা কিভাবে হবে? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في موضع آخر إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهر الصيام من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সকলে মহব্বতের সাথে একবার দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে, রব্বে কাবার দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ সুস্থতার সাথে আল্লাহ রব্বুল আলামিনের বরত্বের কিছু কথা বলার, শোনার এবং তার একান্ত বাধ্যগত কাজ ফরজ সালাত আদায় করার জন্য যে আমাদেরকে সিলেক্ট করেছেন, এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে অনেক বেশি পছন্দ এবং ভালোবাসেন। এজন্য মানব জাতি কোনো মিস গাইডের জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশেষ কিছু স্পেশাল কিছু অফার দিয়ে রাখেন। এর রমজান মাস আমরা সিয়াম সাধনা করতে করতে প্রায় শেষের দিকে চলে আসছি। আর শেষের দিকে আসার সাথে আমাদের কিছু আমল সম্পৃক্ত আছে। এই আমলগুলো আমাদেরকে রমজান মাসে শেষ করতে হবে। তার মধ্যে একটা হলো সদকাতুল ফিতির। এই সদকাতুল ফিতির আমরা অবশ্যই আদায় করতে হবে, কিন্তু সেটা করতে হবে কোরআন ও সুন্নাহ ভিত্তিক, সেটা করতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী। আমার মন করা মতে করলে হবে না। সদকাতুল ফিতিরকে জাকাতুল ফিতরও বলা হয়। অনেক কিতাবের মধ্যে সদকাতুল রমাদানও বলা হয়েছে। তো জাকাতুল ফিতির কিংবা সদকাতুল ফিতির সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হলো সদকাতুল ফিতিরটা দেওয়া কি আসলে। হাদিস শরীফের মধ্যে আসছে সদকাতুল ফিতির দেওয়াটা ওয়াজিব। সুনান আবি দাউদ আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী 1609 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে হাদিসটা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতিরকে ওয়াজিব করে দিয়েছেন। কেন দিয়েছেন? তুহরাতাল লিস-সাইমি মিনাল লাহwi ওয়ার রাফাসি। বান্দা যখন রোজা রাখে, সিয়াম সাধনা করে, তখন অনিচ্ছাকৃতভাবে কটু কথা বলে ফেলে, বেহুদা কাজ করে ফেলে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ইবাদতটাকে গ্রহণ করার জন্য, অ্যাকসেপ্টেবল করার জন্য তিনি একটা ওয়ায়ে দিলেন, সেটা হলো জাকাতুল ফিতির কিংবা সদকাতুল ফিতির। এই সদকাতুল ফিতির দিলে এই অহেতুক কিছু কথা এবং কটু কথা, অহেতুক যে কাজগুলো ছিল সেগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। 2 নম্বর উদ্দেশ্য হলো তু'মাতান লিল মাসাকিন, এবং যারা গরিব দরিদ্র নিঃস্ব আছে তাদেরকে খাবার দানের উদ্দেশ্যে এই সদকাতুল ফিতিরকে ওয়াজিব করে দিয়েছেন। প্রশ্ন আসে, আমরা কখন দিব সদকাতুল ফিতিরটা? রমাদানের ভিতরে দিব নাকি ঈদুল ফিতরের পরে দিব? এই হাদিসের শেষের অংশে আসছে, অর্থাৎ 1609 নম্বর হাদিস সুনান আবু দাউদের বর্ণনার শেষের দিকে আসছে, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদকাতুম মিনাস সাদাকাত। আর ব্যক্তি ঈদুল ফিতরের আগে সেই সদকায়ে ফিতিরটা দান করে দিবে, সেটা গ্রহণযোগ্য সদকায়ে ফিতির হবে। আর যে ব্যক্তি সদকায়ে ফিতিরটা দিবে ঈদুল ফিতরের পরে, অর্থাৎ ঈদের পরে, তাহলে সেটা দান হবে, সাধারণ দান হবে। ভাষ্য অনুযায়ী এটাই বোঝা যায়। এখন প্রশ্ন আসে, সদকাতুল ফিতির ওয়াজিব কখন দিব সেটাও পাইলাম হাদিসের বর্ণনায়, কিন্তু আমরা সদকায়ে ফিতির কি দিয়ে দিব? টাকা দিয়ে দিব নাকি দ্রব্য দিয়ে দিব? প্রথমে হাদিসের মধ্যে পাওয়া যায় দ্রব্যর কথা আসছে, খাদ্যদ্রব্য। হাদিসগুলো গবেষণা করলে পাঁচটা দ্রব্য পাওয়া যায়। এক হাদিসের মধ্যে 4টা দ্রব্য আসছে, অন্য হাদিসের মধ্যে একটা দ্রব্য আসছে। বুখারী শরীফের বর্ণনা আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী 1506 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হচ্ছে, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল কুন্না নাখরুজু যাকাতাল ফিতরি সাআম মিন তাআমিন
আও সাআম মিন শাইরিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিবিন। তিনি বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বুখারী শরীফের 1506 নম্বর হাদিসে যে আমরা সদকায়ে ফিতির আদায় করতাম খাদ্য জাতীয় একসা দিয়ে। সেটা হলো যে চারটা জিনিসের কথা বলছি, ভালো করে মন দিয়ে শুনেন। 1 নম্বর হলো জব, 2 নম্বর হলো খেজুর, 3 নম্বর হলো পনির, 4 নম্বর হলো কিশমিশ। এখন একসা কি জিনিস? একসা হলো আরবদের প্রচলিত একটা মাপ। এই মাপের নাম, যেমন আমরা বলি 1 লিটার, 1 মণ, 1 কেজি। এটা আমাদের কাছে খুব সিম্পল না, বুঝতেও সহজ হয়, কিন্তু আরবরা তাদের কাছে এই মাপটাকে সোয়া হিসাবে গণনা করেন। তো এই সোয়ার পরিমাণ বাংলা কেজিতে রূপান্তরিত করলে আমরা 100 সম পরিমাণ পাই 3 কেজি 300 গ্রাম। 100 সম পরিমাণ কতটুকু? 3 কেজি 300 গ্রাম। তাহলে এই হাদিসের মধ্যে 1500 বুখারী শরীফের 1506 নম্বর হাদিসের মধ্যে আমরা 4টা খাদ্যদ্রব্য পাইলাম। কয়টা পাইলাম? 4টা খাদ্যদ্রব্য পাইলাম। 1 নম্বরে পাইলাম কি? জব। 2 নম্বরে পাইলাম আমরা খেজুর। 3 নম্বর কি পাইলাম? পনির। 4 নম্বর পাইলাম কিশমিশ। আরেকটা খাদ্যদ্রব্য বাকি আছে। ওই খাদ্যদ্রব্যটা একাধিক হাদিসের বর্ণনার মধ্যে আসছে, একাধিক কিতাবের মধ্যে আসছে। আর তারগীব ও তারহিবের মধ্যে আসছে, এবং তহাবি শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যে আসছে। আমি মিশকাত শরীফের বর্ণনা আপনাদের সামনে বলছি। মিশকাত শরীফের 1820 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم صاع من بر أو قطع عن كل اثنين। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক দুইজনের পক্ষ থেকে, প্রত্যেক কয়জনের পক্ষ থেকে? দুইজনের পক্ষ থেকে 100 গম দিলেন। তাইলে 100 যদি দুইজনে দেয় তাহলে অর্ধেক অর্ধেক হয় না? অর্ধেক অর্ধেক হয় কি না? তাহলে গম দিলে অর্ধেক দিতে হবে। এখন অর্ধেকের পরিমাপ কত? আমরা যদি এটাকে কনভার্ট করি আমাদের পরিভাষায়, তাহলে 100 পরিমাণ হয়েছিল 3 কেজি 300 গ্রাম, তাহলে আধা সার পরিমাণ হবে 1 কেজি 650 গ্রাম। কত কেজি হবে? 1 কেজি 650 গ্রাম। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে 5টা খাদ্যদ্রব্য হাদিসের মধ্যে আসছে, এর মধ্যে 4টা খাদ্যদ্রব্য পূর্ণ 1 সা দিতে হবে, আর 1টা খাদ্যদ্রব্য আছে অর্ধ সা দিতে হবে। এখন আমাদের কথা হলো সদকাতুল ফিতির ওয়াজিব, সেটাও হাদিসের বর্ণনায় পেলাম। সদকাতুল ফিতির কি কি জিনিস দিয়ে দেব সেটাও হাদিসের বর্ণনায় পেলাম। কিন্তু কারা দেবে? মুসলমানদের মধ্য থেকে কারা এই সদকাতুল ফিতিরটা আদায় করবে? বুখারী শরীফের 1503 নম্বর হাদিসের মধ্যে এর উত্তরটা আছে। হাদিসের বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ ইবনে ওমর। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على عبد وحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 100 খেজুর কিংবা 100 জব দিয়ে সদকাতুল ফিতিরটাকে আমাদের উপর, সদকাতুল ফিতির আদায় করা আমাদের উপর ওয়াজিব করেছেন। সেটা কারা দিবে? তিনি বলছেন আলা আবদিন ওয়া হুররিন, চাই সেটা স্বাধীন হোক অথবা সে পরাধীন গোলাম হোক, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, সে ব্যক্তি ছোট হোক কিংবা বড় হোক, এই প্রত্যেক মুসলমানের উপর সদকাতুল ফিতির ওয়াজিব। সদকাতুল ফিতির কি? ওয়াজিব। এখন সদকাতুল ফিতিরের বিষয়ে আমরা 3টা জিনিস পাইলাম। প্রথমত সদকাতুল ফিতির ওয়াজিব, দ্বিতীয়ত সদকাতুল ফিতির খাদ্যদ্রব্যের 5টা জিনিস, তৃতীয়ত কাদের উপর সদকাতুল ফিতির ওয়াজিব, 4 নম্বর কখন সদকাতুল ফিতির আদায় করব? নামাজের পূর্বে আদায় করতে হবে। সম্পূর্ণ হাদিসের বর্ণনায় পাওয়া গেল। এখন যেই মীমাংসিত বিষয়টা নিয়ে আমাদের কাছে বিভেদ তৈরি হয়েছে এবং এটা এক পর্যায়ে অনেকটা ঘোলাটে পরিবেশ করে নিচ্ছে। আমাদের যুবকরা, ইয়ং জেনারেশন এখন মোবাইলে অ্যাডিক্টিভ, যার কারণে তারা হাজারো ব্যস্ততার মধ্যে
মোবাইলকে একটু প্রায়োরিটি দেয়। এজন্য তারা বয়ান শোনার পরেও তারা এটাও শুনে যে ইমুক শায়েখে বলছে যে খাদ্যদ্রব্য দিয়েই সদকাতুল ফিতর দিতে হবে, টাকা দিয়ে দিলে সদকাতুল ফিতর আদায় হবে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, হ্যাঁ হুজুর তো হাদিস পড়ে শোনাইলো আমাদেরকে, বুখারীর হাদিস শোনাইলো এবং মিশকাত শরীফ আরও অন্যান্য কিতাবের যা আছে সব তো শুধু খাদ্যদ্রব্যের কথাই আসছে, তাহলে আমরা টাকা দিয়ে কেমনে দিব? এটা কিভাবে হবে? টাকা দিয়ে দেওয়ার জন্য আমি প্রথম হাদিসের মধ্যে একটা শব্দ বলছিলাম, সেই শব্দটা আবু দাউদ শরীফের মধ্যে আসছিল, 1609 নম্বর হাদিসের মধ্যে আসছিল, তুহমাতুল লিল মাসাকিন, গরিবদের খাবারের উদ্দেশ্যে তিনি এই যাকাতুল ফিতরকে আমাদের উপর ওয়াজিব করেছিলেন। এখন আপনি যদি সকলে মিলেই আমরা শুধু গম দেই, দিতেই থাকি, তাহলে এই লোক এমন হবে যে অর্ধ দামে গম বিক্রয় করতে পারবে না, তখন সে আসলে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ উদ্দেশ্য ছিল তার খাবার দেওয়া, তার প্রয়োজন অন্য কিছু, যেমন তেলের প্রয়োজন হতে পারে, তার প্রয়োজন নিত্য প্রয়োজনে চাউলের প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা তো এক জাতীয় দ্রব্য দিছি কিংবা নির্দিষ্ট 5টা জিনিসই দিলাম, সে অন্যগুলো কোথায় পাবে? এই জন্য যদি অর্থ দেওয়া হয় তাহলে সে যা ইচ্ছা তাই কিনতে পারবে এবং সে লস দেওয়ার কোনো সুযোগ নাই। এবার বলবেন হুজুর এটা তো যুক্তি, এটা তো আপনি আপনার যুক্তি দিয়ে বুঝাইলেন, কিন্তু কোরআন হাদিসের কোথাও কি আছে যে টাকা দিয়ে দেওয়া যাবে? সেটা বলেন। আসেন, মুসান্নিফে ইবনে আবি শাইবা, বিশাল হাদিসের কিতাব, 10,472 নম্বর বর্ণনায় আসছে। এটা মাস্ট আপনাদের মুখস্থ লাগবে। কেউ যদি বলে যে টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে না, তাহলে আপনারা এই বর্ণনাটা বলে দিবেন। কত নম্বর? 10,472 নম্বর যে বর্ণনায় আছে মুসান্নিফে ইবনে আবি শাইবার মধ্যে আসছে, প্রখ্যাত তাবি যার নাম হলো আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি। আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদকাতি রমাদান। তিনি বলছেন আমি অনেক সাহাবীদেরকে পাইছি, আমি অনেক তাবিনদেরকে পাইছি যারা রমজানের সদকা দিচ্ছে অর্থ দিয়ে, আর দারাহিমা বিকিমাতিত তাআম। তিনি বলছেন যে আমি অনেক সাহাবীকে পাইছি এবং অনেক তাবিকের পাইছি যারা সদকাতুল ফিতর দিছে টাকার মাধ্যমে। কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে দিছে। তাহলে বলেন, উনি হলেন তাবেঈ। বর্ণনায় পাওয়া যায় উনি প্রায় 30 জন সাহাবীকে পাইছেন। তাহলে হাদিসটা সবচেয়ে কে বেশি বুঝছে আমাকে বলেন? সাহাবায়ে কেরাম বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি? বলেন, কথা বলতে হবে, কে বেশি বুঝছে? এরপরে তাবিঈনরা বুঝছে নাকি তাবিঈনদের থেকে আমরা বেশি বুঝছি হাদিসটা? তাহলে সাহাবায়ে কেরাম যদি রাসূলের সবচেয়ে কাছের মানুষ হয় এবং হাদিসটা সবচেয়ে বেশি বুঝে, তাহলে আমলটা কে বেশি ভালো করবে, আমরা না সাহাবায়ে কেরাম? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম যদি টাকা দিয়ে সদকাতুল ফিতর দিতে পারে, তাহলে আমরা দিলে সমস্যাটা কি? বলেন, আমরা দিলে সমস্যা আছে কোনো? আমরা কি মন গড়া দিচ্ছি? আমরা কি নিজের মতো করে দিচ্ছি নাকি কোরআন হাদিসে আছে এটা? তাহলে মুসান্নিফে ইবনে আবি শাইবার মধ্যে আমরা 10,472 নম্বর যে বর্ণনাটা পাইলাম, আবু ইসহাক তাবেঈ তিনি বলছিলেন যে আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদকাতি রমাদানা আদ-দারাহিমা বিকিমাতিত তাআম। আমি অনেক সাহাবী এবং অনেক তাবিঈকে পাইছি যারা সদকায়ে ফিতর অর্থাৎ রমজানের যে সদকাটা আছে সেটা তারা দিরহামের মাধ্যমে দিচ্ছে, টাকার বিনিময়ে, খাদ্যের পরিবর্তে টাকার বিনিময়ে দিচ্ছে। তাহলে আমরা দিলে কোনো সমস্যা আছে কোনো এখানে? আর দ্বিতীয় কথা হলো, ইমাম বুখারী তিনি হাদিসের জগতে গ্রহণযোগ্যর দিক থেকে সবচাইতে বেশি যেই লোকটার নাম আসে তিনি হলেন ইমাম বুখারী। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক মাসালার সাথে বিরোধ করছেন, এর বিপরীত একটা মত দিয়েছেন, কিন্তু এই মাসালায় তিনি আমাদের এই মাসালাকে গ্রহণ করছেন। তিনি বলছেন এই বুখারী শরীফের শত শত ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে, তার মধ্যে গ্রহণযোগ্য 2টা ব্যাখ্যা গ্রন্থ আছে, একটা হলো উমদাতুল কারি, একটা হলো ফাতহুল বারী।
এই উমদাতুল কারি যে লেখক আছে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে তিনি উল্লেখ করেন ওয়াফাকাল বুখারিয়্যু ফি হাদিল মাসআলাতিল হানাফিয়্যা মা কাসরাতি ইখতিলাফাতি হি লাহুম, তাদের মধ্যে অনেক মতানৈক্যপূর্ণ মাসালা থাকা সত্ত্বেও এই মাসালার মধ্যে ইমাম আবু হানিফাও একত্ব পোষণ করছেন। তাহলে যেই লোক অনেক মাসালা ইখতিলাফ করছেন, ইমাম আবু হানিফার বিপরীত মত দিয়েছেন, কিন্তু এই মাসালার মধ্যে ইমাম আবু হানিফার যেই মতটা ছিল যে টাকা দিয়ে সদকায়ে ফিতর আদায় করা যাবে, তিনি এর সপক্ষে বক্তব্য দিয়েছেন। তার মানে আমরা ইমাম আবু হানিফার কথা পাইলাম, ইমাম সাউরি ওনার কথা পাইলাম, এরপরে বদরুদ্দিন আইনির কথা পাইলাম, এরপরে আবু ইসহাক তাবির কথা পাইলাম, এরপরে সর্বশেষ ইমাম বুখারীর কথাও পাইলাম। এরপরেও কি সন্দেহ আছে কারো? সন্দেহ আছে কারো? এখন মূল্য দিলে কেমনে দিবেন? মূল্যটা দিতে হলে আপনাকে যেহেতু কনভার্ট করে আপনি এটার পরিমাপ জেনে গেছেন, ওজন জেনে গেছেন, এখন এটা টাকা দিতে খুব সহজ। যদি মনে করেন এক সার পরিমাণের যেই মূল্যের জিনিসগুলো আছে, খাদ্যদ্রব্যগুলো আছে, এগুলো যদি দেন, তাহলে যদি আপনি ধরেন আমি খেজুর দিব, তাহলে মাঝারি মানের কোনো খেজুর 3 কেজি 300 গ্রাম হলে যেই দাম হয় সেই দাম একজনের পক্ষ থেকে আদায় করতে হবে। এটা হলো সদকায়ে ফিতর। কিন্তু আরও যদি দরিদ্র হয়, টাকা পয়সা না থাকে, তাহলে সে দিবে অর্ধসা গমের দাম। অর্ধসা গমের দাম কনভার্ট করলে আমরা পাই 1 কেজি 650 গ্রাম। তো 1 কেজি 650 গ্রামের দাম হয় বর্তমান বাজার অনুযায়ী 115 কিংবা 10 টাকা, 115 টাকায় ধরেন। তাহলে 1 কেজি 650 গ্রামের দাম যদি 115 টাকা হয়, প্রত্যেক মাথা পিছু 115 টাকা আপনাকে দিতে হবে। 115 টাকা আদায় করলে আপনার সদকাতুল ফিতর আদায় হবে। যদি এর কম আদায় করেন তাহলে সদকায়ে ফিতর আদায় হবে না। এখন আপনি বলেন, যদি আমার মন চায় আমি খেজুর দিতে পারি, পনির দিতে পারি, কিশমিশ দিতে পারি, এবং সেটা সরাসরি যে খাদ্যদ্রব্য হাদিসের মধ্যে আসছে ওইটা দিয়েও দিতে পারি, কিংবা আমি এর মূল্য দিয়েও দিতে পারি। এটা একান্তই আমার উপর, আপনাদের উপর নির্ভর করে। এটা ডিপেন্ড করে আমাদের উপর, আমরা কি দিয়ে দিব আসলে সেটার উপর নির্ভর করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজকের সমাজে কেউ খেজুর দিয়ে দেয় না। কেউ বললে ভুল হইতে পারে, কিছু কিছু মানুষ হয়তো বা দেয়। কেউ কিশমিশ পনির দিয়ে দিতে চায় না, কেন জানেন? টাকা বেশি যায়। অথচ সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি খেজুর দিয়ে, পনির দিয়ে, এই জিনিসগুলা দিয়ে দিতেন। খুব কম সংখ্যক সাহাবায়ে কেরাম এই গম দিয়ে দিতেন, এবং গম দিয়ে দেওয়া শুরু হয়েছে অনেক পরে। কেন গম দিয়ে দিছেন? যারা বেশি টাকা, ওই সময় গমের দাম বেশি ছিল, এই জন্য অর্ধসা। হিসাবটা কিন্তু বুঝেন, খেজুরের দাম খেজুর দিলে 100 দিতে হবে, অথচ আপনি যদি গম দেন তাহলে অর্ধসা দিতে হয়। এটার কারণটা কি? এর রিজনটা কি? এর রিজন হইল যে ওই সময় গমের দাম বেশি ছিল, গম কিংবা বার্লি নামে পরিচিত এটা। তো গমের দাম বেশি হওয়ার কারণে তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওই গমের দাম বেশি হওয়ার কারণে অর্ধসা দিলেও খেজুরের সমপরিমাণ হইতো, অন্য অন্য জিনিসগুলোর সমপরিমাণ হইতো, এই জন্য অর্ধসা দিত। কিন্তু আমরা হইলাম ধোঁকা দেওয়ার জন্য আমরা অর্ধসা দিই। বলেন 1 কেজি দিলে দাম বেশি হবে, অর্থাৎ 100 দিলে বেশি হবে না অর্ধসা দিলে বেশি হবে? 100 দিলে বেশি হবে, কিন্তু আমরা 100 দেই না, কারণ টাকা বেশি যাবে। আর আমরা অর্ধসা কেন দেই? যে টাকা কম যাবে। তাহলে আমাদের ইবাদত হলো টাকার সাথে রিলেটিভ। আমরা লক্ষ্য করি কোনটায় টাকা কম যায়, কোনো রকম চালায় দিই। আসলে সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না। ওনারা দেখতেন কোন জিনিসটা সবচেয়ে আমার প্রিয়, কোন জিনিসটা সবচেয়ে বাজারে ডিমান্ড বেশি, ওই জিনিসটা আমি দেব। কুরবানির ক্ষেত্রেও, দানের ক্ষেত্রেও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা যে জিনিসটা আমার রাস্তায় দান করবা, আমার সন্তুষ্টির জন্য দান করবা, ওই সন্তুষ্টির জন্য যদি দান করতে চাও, তাহলে তোমার সবচাইতে প্রিয় যে জিনিসটা আছে, ওই প্রিয় জিনিসটা আমার রাস্তায় তুমি দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিসটা তুমি আমার রাস্তায় দান না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি কল্যাণের নাগাল পাবে না। অর্থাৎ কল্যাণ যদি তুমি পেতে চাও, কল্যাণের সংস্পর্শ যদি তুমি পেতে চাও, তাহলে সব চাইতে প্রিয় যে জিনিসটা তোমার কাছে, যে জিনিসটা তোমার কলিজার মধ্যে লাগে, যে জিনিসটার প্রতি সবচাইতে তোমার বেশি আগ্রহ থাকে, ওই জিনিসটা যখন তুমি আমার রাস্তায় দান করবা, আমার সন্তুষ্টির জন্য যখন দান করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মনের অবস্থানটা দেখে আমি তোমার ওই দানটাকে কবুল করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই সাদকাতুল ফিতর দান করতেন, যেই জিনিসটা সবচেয়ে বেশি দামি, কিতাব ঘাটাঘাটি করলে পাওয়া যায় যেই জিনিসটার দামি বেশি, সেই জিনিসটা দেওয়ার জন্য তারা চেষ্টা করতেন এবং এর জন্য সবাই আগ্রহ প্রকাশ করতেন। কিন্তু আমাদের কালের পর্যায়ক্রমে আমরা এমন এক অবস্থানে চলে আসলাম, আমরা দানের ক্ষেত্রেও খয়রাতির অভ্যাসটা অবলম্বন করি। খয়রাত বলতে কি? খয়রাত তো ভালো জিনিস, কিন্তু কেন বললাম? খয়রাত শব্দের দুইটা অর্থ আছে, আপনারা লক্ষ্য করবেন। যারা বরিশালের মানুষ আছে এরা ভালো বুঝে। খয়রাত মানে বরিশালের ভাষায় হলো ভিক্ষা করা, আর কোরআনের ভাষায় খয়রাত অর্থ হলো কল্যাণ। কোরআন শরীফের মধ্যে আসে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের কল্যাণের প্রতিযোগিতা করো। কিন্তু যদি আমি বরিশালের ভাষায় ধরি, মানে আমরা ওই ক্ষেত্রেও কি করি? একটা ভিক্ষুকের ভাব ধরি, আমার কাছে নাই, কোনো রকম দিলাম, তাহলে খয়রাতি করা যাবে না। দানের ক্ষেত্রে এই কোরআনের যে উদ্দেশ্য আছে বা সাহাবায়ে কেরামের যে উদ্দেশ্য আছে, আমরা সেই উদ্দেশ্যের প্রতি লক্ষ্য করে আমাকে দান করতে হবে। এবার আসেন, আপনারা সাদকাতুল ফিতর কাদেরকে দিবেন? এতক্ষণ যে আলোচনা শুনলেন নিজের, এখন দিবেন কাদেরকে? সমস্যা হইলে আমরা এইটুকু জানি না কাকে দিব, এটাও প্রশ্ন করে অনেকে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা তাওবার ৬০ নম্বর আয়াতের মধ্যে তিনি ৮ শ্রেণীর মানুষের কথা বলছেন। কয় শ্রেণীর মানুষের কথা বলছেন? এই ৮ শ্রেণীর মানুষকে আপনি সাদকাতুল ফিতর দিতে পারবেন। মূলত এই ৮ শ্রেণীর মানুষকে যাকাত দেওয়ার কথা, তো যারা যাকাত পাবে তারাই সাদকাতুল ফিতর পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৬০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের এই সদকাগুলা, এই দানগুলা, যাকাতগুলা তোমরা দান করবা। ১ নম্বর যে খাত হলো লিল ফুকারাই, তোমরা গরিবদেরকে দান করবা, ওয়ালিল মাসাকিন এবং তোমরা মিসকিনদেরকে দান করবা, ওয়াল আমিলিনা আলাইহা। ৩ নম্বর যে মানুষগুলাকে তোমরা দান করবা তারা হলো যারা জাকাতের কালা কালেক্ট করে, ওদেরকে তোমরা জাকাতের ফিতরের টাকাগুলা তাদেরকে দিতে পারো। আর ৪ নম্বর হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকে আকর্ষিত করার জন্য দান করতে পারো। সেটা মুসলিম ও মুসলিম দুই ধরনের হতে পারে। যারা নবমুসলিম হয়েছে কিন্তু ইনকাম কম, যাদের টাকা পয়সা কম আছে, তাদেরকে ওই সদকা দিতে পারো। অমনিভাবে যারা আশপাশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে কিন্তু ইসলাম এখনো গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের সৌন্দর্যগুলো যখন তাদের সামনে প্রেজেন্ট করবেন, মনের ভিতরে এক ধরনের ভালোবাসা তৈরি হবে, ভালো লাগা তৈরি হবে, তাহলে একদিন না একদিন সে নিজ ইচ্ছা ইসলাম গ্রহণ করে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ৪ শ্রেণীর পরে আল্লাহ রাব্বুল আলামিন ৫ম নম্বর বলেন ওয়াফির রিকাবি। ইসলামের প্রথম যুগের মধ্যে তখনকার সময় ছিল অনেক মানুষকে দাস হিসেবে রাখা হতো, গোলাম হিসেবে রাখা হতো। এই জন্য গোলামকে যদি আজাদ করে দেওয়া হয়, গোলামের আজাদ করা অনেক বড় ভাগ্যের কাজ, অনেক বড় সওয়াবের কাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৫ম নম্বর খাত হলো গোলামকে আজাদ করা। আর ৬ষ্ঠ নম্বর খাত হলো ওয়াল গারিমিন। গারিমিন বলা হয় যারা ঋণ করতে করতে নিজেকে জর্জরিত করে ফেলেছে, এখন টাকা আদায় করার মতন তার পরিবেশ পরিস্থিতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে বলেন, যাও বান্দা, তোমার সদকা, তোমার যাকাত, তোমার দানগুলো ওই লোককে দাও যে লোক ঋণের বোঝা নিয়ে সোজা হতে দাঁড়াইতে পারে না, তাকে দাও, তাকে এই সবগুলা ঋণ দিয়ে আজাদ করে দাও। ৭ম নম্বর হলো ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে যুদ্ধ করে শুধু আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যারা আল্লাহর রাস্তায় থাকে, তাদেরকে তোমরা যাকাত দিতে পারো, তোমরা সদকা দিতে পারো। এবং ৮ম নম্বর হলো ওয়াফিস সাবিল। এসব ৮ম নম্বর হলো যারা পথিক আছে, মুসাফির আছে,
যদিও সে বিশাল অঙ্কের টাকার মালিক, কিন্তু এখন সে পথিক হওয়ার কারণে তার টাকার অঙ্কের পরিমাণ যদিও বেশি ছিল, কিন্তু এখন বিপাকে পড়ার কারণে তাকেও দান করতে পারো, সদকায়ে ফিতির এবং যাকাত দিতে পারো। তাহলে এই অষ্টম যে খাত আছে, এই অষ্টম খাতের মধ্যে আপনারা ব্যয় করবেন। প্রথম নম্বর হলো লিল ফুকারা, এর দ্বিতীয় নম্বর হলো মিসকিন, তৃতীয় নম্বর হলো যারা যাকাত কালেক্ট করে, চতুর্থ নম্বর হলো মানুষের মনকে আকর্ষিত করার জন্য, সে নবমুসলিম হোক অথবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই হোক। এইখানে শুধু মুসলিমদেরকে দিবেন, নবমুসলিম আছে যারা এদেরকে দিবেন। বিশেষ করে যাকাতুল ফিতরের ক্ষেত্রে, এই সদকাতুল ফিতরের ক্ষেত্রে অমুসলিমকে দিবেন না। বাকি যাকাত অন্যান্য সদকা এটি অমুসলিমদেরকে দিতে পারবেন, শুধু সদকায়ে ফিতরটাকে আপনি অমুসলিমকে দিবেন না। আর পঞ্চম নম্বর হলো ওয়ার রিকাব, যারা আছে গোলাম তাদেরকে দিবেন। আর ষষ্ঠ নম্বর হলো যারা ঋণের মধ্যে জর্জরিত হয়ে গেছে তাদেরকে এই সদকা দান করবেন। সপ্তম নম্বর হলো ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে কাজ করে, মানে যেটা আমরা সহজে বুঝি মুজাহিদ, এদেরকে দিবেন। এবং অষ্টম নম্বর যেটা হলো সেটা হলো পথিক মুসাফির যারা আছে তাদেরকে দিবেন। এখন এই সম্পূর্ণ আলোচনা শোনার পর আমরা ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের ভিতরে আদায় করার চেষ্টা করব। সকলে বলেন আমিন। আমাদের